সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর প্রতিদিনের আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরেফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে 23 ডিসেম্বর আবারও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদীরা। দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং বজরং দল এই বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভ সামনে রেখে আজ সকাল থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য ব্যারিকেড বসানো হয়েছে এবং বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরে ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর হিন্দুত্ববাদীরা বিক্ষোভ শুরু করে। ভিএইচপি সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত ঘোষণা করা হয়েছে। বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 23 ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক শেরে শার্লে ও জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আনিয়া কাস্টেন। 23 ডিসেম্বর দুপুরে তারা প্রথম আলো কার্যালয়ে আসেন। এ সময় পত্রিকাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। রাষ্ট্রদূত দ্বয়কে প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয়টি ঘুরে দেখানো হয়। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, গণমাধ্যম গণতন্ত্রের অংশ, তাই গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। আর জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, এই ঘটনার তদন্ত অতি গুরুত্বের সাথে হওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 22 ডিসেম্বর আবারও জোর দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য তার দেশের গ্রিনল্যান্ড দরকার। এজন্য তিনি দ্বীপটিতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। এই বিশেষ দূত গ্রিনল্যান্ড সংক্রান্ত উদ্যোগে যুক্তরাষ্ট্রের হয়ে নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই বিশেষ দূত হলেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি। গত রোববার ট্রাম্প গ্রিনল্যান্ডে তার বিশেষ দূত হিসেবে জেফের নাম ঘোষণা করেন। খনিজ সমৃদ্ধ আর্কটিক অঞ্চলের এই দ্বীপ নিয়ে ট্রাম্পের এমন আগ্রহের কারণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের দিক থেকে নতুন করে সমালোচনা হচ্ছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পক্ষে বহু বছর ধরে মত দিয়ে আসছেন ট্রাম্প। যুক্তি হিসেবে তিনি গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে থাকেন। 2024 সালের জানুয়ারিতে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়া জেফ প্রকাশ্যে ট্রাম্পের এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে ট্রাম্প সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপত্তার জন্যই আমাদের গ্রিনল্যান্ড দরকার, খনিজের জন্য নয়। আপনি যদি গ্রিনল্যান্ডের দিকে তাকান, যদি এর উপকূলের ওপর নিচে দেখেন, তাহলে সবখানে রাশিয়া ও চীনের জাহাজগুলো দেখবেন। জাতীয় নিরাপত্তার জন্য এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের থাকা উচিত। মাঠে লিওনেল মেসির সময়টা দুর্দান্ত কাটলেও ব্যক্তিগত জীবনে বিষাদের ছায়া। মায়ামিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মেসির ছোট বোন মারিয়া সল। এতে আগামী 3 জানুয়ারি নির্ধারিত তার বিয়ের তারিখটাও পিছিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে, মায়ামিতে এসইউভি চালানোর সময় একটি দেয়ালে মারিয়ার গাড়ির সজোরে ধাক্কা লাগে। এতে তার কবজির কিছু অংশ পুড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙেছে গোড়ালি। মারিয়া বর্তমানে বিপদমুক্ত থাকলেও দীর্ঘ সময় তাকে বিশ্রামে থাকতে হবে। 32 বছর বয়সী মারিয়ার হবু স্বামী হুলিয়ান আরেলান্নো বর্তমানে মেসির ক্লাব ইন্টার মায়ামির অনূর্ধ্ব 19 দলের সহকারী কোচ।
আগামী 3 জানুয়ারি রোজারিওতে তাদের দীর্ঘ 12 বছরের পরিণয় পাওয়ার কথা ছিল, যা এখন পিছিয়ে গেছে। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।